কাছ থেকে খাইতে পারবো। হ্যাঁ মা, এতদিন তো বাজার তো কোনদিন কিনতে পারিনি, এবার তো দিন ভালো করে খাওয়াবো মা। বাড়িতে আছেন? আসুন, একটু বাইরে আসুন। আপনার নাম কি? আনারকলি। তো আপনার যে সমস্যার কথা আমি শুনেছি, তো একটু আপনার মুখে আমি শুনতে চাই আপনার কি কি সমস্যা হচ্ছে। ওই দুটো মেয়ে সংসার চালাইতে পারছে না, পাড়া পয়সা সব দিচ্ছে তবে চালাচ্ছি, নাহলে কোনদিন হাঁড়ি চড়ছে কোনদিন হাঁড়ি চড়ছে না। স্বামী কলকাতায় কাজে গেলো, একটু খোঁড়া মানুষ ছিল, আদায় করতে গেলো, মাথায় রড পরে মারা গেছে, আর 4 বছর হচ্ছে। তো আপনার ঘর কোনটা এটা? এইটা, এই ঘরটাই থাকে। এই ঘরটায় থাকেন আপনি? হ্যাঁ আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এই ঘরটাই থাকে। ঘরে তো একটা খাটও নেই। না না, কি করে কিনবো বলে, টাকাটা থাকবে থাকবো তবে তো কেনাকাটা করবো। একটা পাখাও তো নেই আপনার কিচ্ছু ঘরে, নাই, এই একটা গরমের পাখা মধ্যে নাই, কি একটা করে খাট নাই, থাকবেন? কিচ্ছু নেই। কি করে দুটো মেয়ে আছে, কি করবো, কি করে পড়াশোনা করবো। আবার দেখছেন তো ভাত রয়েছে, একটা ফ্যান তাও নাই, যদি গরমে ছেলেরা ছটপট ছটপট করে, ঘুমাইতে পারে না। একটা ঘরে একটা কিছুই নাই, মাটিতে শুয়ে থাকে। তা এটা কি আপনার বাড়ি? না, আমার বাড়ি নয়, সরকারের জায়গা। ছেলে একটু মাছ মাংস একটু খেতে চায়, হ্যাঁ। আমি কোথা থেকে খাওয়াবো? কবে পোষ মাছ খাইছি, মাছ খাইছি আমার একটু মনে নেই। ছেলেরা কারো বাড়ি যেছে, দূরে গেছে মাছ খাবার লেগে, তারা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি এইগুলোকে মাছ মাছ তো খাইতে পারি না, দেখে শুনে মনে হয় আমি নিজে নিজে আত্মহত্যা করে ফেলি। যারা মাছ গোস্ত কিনে বলে মা আমাদেরকে মাছ এনে দাও, ওর কাছ থেকে চাই, আমরা বলে মা খেতে হবে না, শোনা কোথায় পাবা বলো, যেমন আছে যা আছে ডাল ভাত আলাদা যা আছে তাই খাও, এই বলে মেয়েগুনাকে যাই। ও বলে মা মাছ এনে দাও, বাচ্চাদের যায়, তারা আবার দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে পালা তোরা কোথায় মাছ মাছ তোদের আমি দেবো না। মেয়েগুলোকে বেঁচে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে নিজে নিজেই মনে হচ্ছে আত্মহত্যা করে ফেলে। আর দুটো মেয়ে পাশের বাড়ি কাজ করি, ধান সেদ্ধ করি, মেয়েগুলো বলে মা আমি এটা কিনবো ওইটা কিনবো। মা কোথায় পাবা তুমি, তোমার বাপ নাই কেউ নাই, কে তোমাকে খাওয়াবে বলো? বলে মা এটা কিনে দাও, মা এটা কিনে দাও। আচ্ছা না মা তোমাকে নিতে হবে না, কেউ নতুন জামা কিনছে, বলছে মা আরো নতুন জামা কিনছে কিনে দাও। আচ্ছা মা তোমাকে নিতে হবে না, মা পুরনো জামা নিয়ে আসি, সেইগুলোকে পরাই কার একটা আধ পুরনো হয়ে যায়, বলে দেখো তোমাদের যা ছেঁড়া জামা আছে আমার দাও না, আমার মেয়েগুলোকে একটু পরাই। মেয়েগুলো তোকে প্যান্ট নাই জামা নাই, একটু ভাত কারো কাছে থাল ধুতে যায়, একটা থাল ধুতে যায়, কাপড় চোপড় কাচি ই করি, তাদের ভাত ভাত বাড়ে নিয়ে আসি, মেয়েগুলোকে খাওয়াই। কোনদিন ভাত চাপে, কোনদিন রান্না করে, কোনদিন রান্না চড়াইতে পারি না, এরকম পারি সেরকম দিই। কাজ করি তেমন দেয় না, কাজ মাছ করি তো কারো ভালো মন্দ দেয় না, যদি কাপড় চোপড় কি করলে টাকা পয়সা কম দেয়। দুটো মেয়ে আছে, মেয়েদের যে কিছু দেবে কিনে, নতুন হয়তো কোনো একটা অনুষ্ঠান আসলো, আসলো পাল পরব, যে বাচ্চাদের একটা নতুন ড্রেস কিনে দেবে, জামা কাপড় কিনে দেবে, সেরকম ক্ষমতাও নেই। সেই ক্ষমতাও নেই। যার বাড়ি যায় সেই চোখ মুখ ঘুরোই চলে যায়। আমাদের এখন ধরেন সামনে কাল থেকে রোজা আসছে, রোজার মাসে হয়তো কেউ ফিতরা বলে, ভিক্ষা যেটা বলা হয় ফিতরা বলা হয়, সেই ফিতরা হয়তো দেয়, সেই মতন সেও চলে, কেউ 10 টাকা 20 টাকা এইভাবে করে সব দেওয়া হয়। সেই 10 টাকা এভাবে করে দেয়। এটা রোজা আসছে, কেটে ফল মকর করে রোজা রাখবো, কেটে ফল মকর কিনবো, কি ছেলেদিকে ফল মকর খাওয়াবো, সেই ক্ষমতাটাও আমার নেই। সেগুলোও খাওয়াতে পারেন না আপনি? মেয়েগুনাকে যে খাওয়াবো। কেউ ধরেন রাস্তাঘাটে হয়তো কোনো ছেলে হয়তো কোনো জিনিস একটা খাচ্ছে, এই ছেলে গিয়ে সেখানে হয়তো দাঁড়ায়, দাঁড়িয়ে তাকিয়ে দেখে, পয়সা নাই কি করে কিনে খাবে, পারে না। এবার মায়ের কাছে এসে অভিযোগ করে যে মা অমুক জনার ছেলে অমুক জনা এরকম এরকম জিনিস খাচ্ছে, আমাদের কিনে দাও। মা তখন বলে যে আমি কোথায় পাবো বাবা। খুবই অসহায়, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করে বলা যাবে না, এত অসহায়। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কঠিন অসহায়। আবার থাকার ধরেন ঘরটাও সেরকম জুত না, সরকারি জায়গায় বসবাস করে। সরকারি জায়গায় বসবাস করে? সরকারি জায়গায় বসবাস করে, গ্রামের লোকে সরকারি জায়গা ফাঁকা আছে বলে ওনাকে নিয়ে সেখানে বসানো হয়েছে। সরকারি কোনো অনুদান পান আপনি? না 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 না, ওইসব কিচ্ছু পাই না। সরকারি কোনো অনুদান পান না? ওইসব পাই না। এরকম দুস্থ গরিব অসহায় যতক্ষণ পরের দ্বারে ঝাঁটা দিয়ে দুটি খাবার দেয়, তাছাড়া কোনো সংস্থা নয় এদের। নেই? এই তো বাড়ি আমার, আমি মসজিদের ইমাম। ও, আপনি মসজিদের ইমাম? এই গ্রামেই বাড়ি আমার। আচ্ছা আচ্ছা। কাল পরবে কোনো লোক ইচ্ছা করে একটা কাপড় জামা দেয়, তাহলে পেলো, তাহলে ওদের ক্ষমতা নাই যে একটা কাপড় বা একটা জামা, একটা প্যান্ট, বাচ্চার একটা প্যান্ট কেনা। ধ্রুব সত্য কথা একবারে, এত দুস্থ অসহায় গরিব। করবে? বাচ্চা দুটো রাস্তা দিয়ে হেঁটে আমাদের চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে, কেউ নাই।
কেউ নাই বলতে এখন বর্তমানে। না আছে মা বাবা, না আছে শ্বশুর শ্বশুর, না আছে আর কেউ দেখার মতো কেউ। স্বামীটাও তো নেই। স্বামী ছিল শেষ। এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার কি ইচ্ছা, আপনার কি চাওয়া? ছেলে ওই মেয়েগুলোকে যদি পয়সা মশা দিলেন কি চাল দিলেন খেলবি খাইতে দানা তুলাইতে পারি এইটাই। ঘরে চাল ডাল আছে? না না কিচ্ছু নেই, কিচ্ছু নেই? কিচ্ছু নেই। কেউ দেয়নি আজকে চাল ডাল আপনাকে? না আজকে কেউ দেয়নি। আজকে ওই লোকের বাড়ি কাজ করে এসেছিলাম, ওই ভাত দিয়েছিল, দুটো ডাল দিয়েছিল, ওই নিয়ে এসে ছেলেগুলোকে খাওয়ালাম। রান্নাও করি না আজ আমি। বলেন। আমাদেরকে সব আমাকে সাহায্য করে। মানে এই গ্রামবাসী আপনাকে সবাই সাহায্য করে? দুটোই মেয়ে গ্রামবাসী আমাকে সব সাহায্য করে। আজ আমি রান্না করিনি, 30 টাকা মতন ছিল, মেয়েটাকে ওষুধ এনে খাইয়েছি। কি হয়েছে? জ্বর, ঠান্ডা। জ্বর ঠান্ডা ওষুধ এনে খাইয়েছেন, হ্যাঁ, ওই জন্য রান্নাও করেননি? না রান্না করিনি, 30 টাকায় ছিল, মেয়েটাকে ওষুধ এনে আমি যদি আপনাকে কিছু সাহায্য করতে চাই সেটা আপনি নেবেন? লুবো। ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসছি আপনার জন্য, ঠিক আছে? তারপর রান্না করবেন আপনি এখন, হ্যাঁ? নাও নাও। নাও লজ্জা পেয়েছে। নাও তুমি এটা নাও। একটুখানি দেখিয়ে দে, আমি তারপরে কথা বলছি। বাজারগুলো আমি কোনোদিন আমি কিনতে পারিনি, পয়সা করে নাই, আপনারা দিলেন বলে আমি এইগুলোকে খাইতে পারবো। আজ থেকে তোকে দিন আমি ভালো করে খাইতে পারবো মা, আজ থেকে খাইতে পারবো। হ্যাঁ মা, এতদিন তো বাজার তো কোনদিন কিনতে পারিনি, এবার তোদের ভালো করে খাওয়াবো মা। তাহলে আপনার মোটামুটি এই কটা বাজার কিছুদিন যাবে তো? আপনি এখন খুশি? এখন খুশি আমি। আমি যতটা পেরেছি আপনার জন্য এতটুকু সামান্য এতটুকু বাজার করে আমি দিয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমি এখন আসছি, আবার আসবো আপনার সাথে দেখা করতে, ঠিক আছে? তোমরা মাকে জ্বালাবে না, হ্যাঁ? মাকে জ্বালাবে না তো? আর তোমাদের যা যা লাগবে আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমাকে বলবে, হ্যাঁ? আর আজকে থেকে আপনার এই মেয়ের পড়াশোনা খরচা সব আমি চালিয়ে নেব, ঠিক আছে? আমার যে ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি আমার যখন আপনার এই মেয়ের যা কিছু লাগবে, জামা কাপড় থেকে শুরু করে বই খাতা যা লাগবে, হ্যাঁ, আমি সব কিছু এই দুই মেয়ের আপনার খরচা আমি চালিয়ে নেব। আপনি একদম টেনশন করবেন না, মোটামুটি যে করেই হোক ওদের মানুষ করবেন। এতদিন যাইনি পড়াশোনা করতে, আপনাদের ইতে আমি এবার পড়াশোনা করবো। হ্যাঁ, এবার পড়াশোনা করাবেন, ঠিক আছে? তাহলে আজকে আমি আসছি, হ্যাঁ? আবার আসবো। বলেন। অসহায় মানুষ যাতে চেষ্টা করেন যেন ও ভালো থাকে, সুখে থাকুক, এরকম একটা ব্যবস্থা রাখবেন। একদম একদম। হয়তো আমার পাড়া পড়শি যদি না দেয় ঠিক মতো চলে না স্যার, না দিলে কোথায় যাবে?
আপনারা একটু চেষ্টা করুন দেখান যাতে ও চলাফেরা করে খেতে পারে এরকম একটা প্রতিষ্ঠান। ঠিক আছে আমি আসবো, আবার আপনাদের সাথে দেখা করে যাব সবার সাথে। আবার আসলে আবার সবাই খুশি হবে। আচ্ছা আমি আবার আসবো আপনাদের এই গ্রামে, এই দিদির কাছে, দিদিকে দেখতে আবার আসবো। আজকে আসছি আমরা, হ্যাঁ, ভালো থাকবেন সবাই।